শুভ সকাল বা শুভ বিকাল যেটাই বলি না কেন, আবার 1.5 বছর পর ট্যুর শুরু করতেছি। এর আগে যেটা দেখছিলেন সেটা হচ্ছে গিয়ে সিকিমে আমার পা ভাঙছিল, তো এবারও আবার শুরু করলাম। এবার স্লো ট্রাভেলের আসলে মেইন যেটা, আসলে এটা স্লো বলবো না, আসলে গ্রুপ ট্যুরও বলবো। আর 1.5 বছর পর পা অনেকটা ঠিক হয়ে গেছে, একবারে ঠিক হয় নাই। তো এবার যাচ্ছি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে। আজকে পুরো 450 কিলোমিটার জার্নি আছে। 450 কিলোমিটার জার্নিটা পুরোটা ট্রেনে করতে চাই। এই জন্য প্রথমে আমি লালমিহাট থেকে কাউনিয়া থেকে পার্বতীপুর থেকে হচ্ছে খুলনা যাব। আর খুলনা থেকে 450 কিলোমিটার আরও দূরে সমুদ্র সৈকত দেখতে যাব, সেটা হচ্ছে গিয়ে দুবলার চর। ব্যাপারটা আসলে অন্যরকম। এবার দুবলার চরে হচ্ছে রাসমেলাও আছে। সব কিছু মিলে আমার মনে হয় ট্যুরটা, এই নতুন সিরিজটা খুব ভালো হবে। চলেন যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি হচ্ছে গিয়ে লালমিহাট রেল স্টেশনে। তো আজকে আমি অনেক কিছু প্রিপারেশন নিয়েছি, যে গতবার যে ভুলগুলো করছি সেই ভুলগুলো বাদ দিয়ে এবার হচ্ছে আমার মনে হয় ঠিক করতে হবে সেই ভুলগুলো কি, যদি দেশের বাইরে কেউ যায় তাহলে অবশ্যই যেন ট্রাভেল ইন্স্যুরেন্স করে, আর হচ্ছে ফার্স্ট এইডটা যেন নেয়, আর হচ্ছে আর অনেক কিছু আছে যেগুলো আসলে ম্যাটার করে যে আমি আসলে কীভাবে ট্যুরটা করতেছি। ব্যাগ গোছাইতে হইতেছে, গতবার ব্যাগ একটু বেশি ছিল, এবার এমনভাবে ব্যাগ গোছাইছি যাতে ছোট্ট একটা ব্যাগের মধ্যে সব কিছু হয়। আর আমাদের এই লালমিহাট স্টেশনটা অনেক পুরাতন। এইখানে ব্যাপারটা হচ্ছে লালমিহাট স্টেশনটা ব্রিটিশ আমলে ছিল হচ্ছে বেঙ্গল ডুয়ার্স একটা রেলের পার্ট, যেটা অনেকে হয়তো আমরা লালমিহাটে অনেকেও জানি না যে আসলে বিডিআর রোড, এটার ইলাবোরেট করলে কি হয়। এটা হচ্ছে গিয়ে বেঙ্গল ডুয়ার্স রোড, এইটা হচ্ছে গিয়ে লোকাল ট্রেন। এইটা আমি এই ট্রেনটাই করে আমি হচ্ছে লালমিহাট থেকে কাউনিয়া যাব। টিকিট কাউন্টার, আমি যাব কাউনিয়া, কিন্তু টিকিটগুলো লালমিহাট আলাদা করে 20 টাকা, যদিও আসলে ভাড়া একই, কিন্তু আমাদের এই মানে এটা জীবনে ঠিক হবে না। এটা হচ্ছে লোকাল গাড়ির হচ্ছে মাল উবানোর ডিব্বা, ভিতরে এরকম এখানে মাছের ডিব্বা সব কিছু ক্যারি করে এরা। মানে প্রিপারেশন বলতে এরকম যে আমি সুন্দরবনে ট্যুর করার জন্য মানে খুব মিনিমাল কাপড় নিছি, কারণ গতবার সিকিম ট্যুর করার সময় আমি দেখছি ব্যাপারটা, একটা জিন্স আর একটা হচ্ছে টি শার্ট পরে 7 দিন ঘুরছি। ব্যাপারটা এরকম যে গায়ে গন্ধ হয়েছে, কিন্তু কথা হচ্ছে এক কাপড়ে এক প্যান্টে আমি ট্যুর করে চলে আসছি। ট্যুরে যেটা হবে ফটোগ্রাফি হবে, আর ভিডিও ব্লগিং হবে, আর মজা হবে। এই মুহূর্তে করতোয়া ট্রেন চলে আসছে, তারপর আমার ট্রেন ছেড়ে দিবে। আর আমার ট্রেন এইটা হচ্ছে পদ্মরাগ, এইটা হচ্ছে তিস্তা নদী। ওই পাশটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে বাস চলাচলের জন্য, আর এটা হচ্ছে লোহার ব্রিজ, 100 বছর পুরানো। এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম, যেটা হচ্ছে ওই শিলিগুড়ি যাইতে ট্রেনে, ওই সেই তিস্তা নদী আর আমাদের বাংলাদেশের তিস্তা নদী, এটা লালমিহাট কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের উপর অবস্থিত। না সরি, আমি একটু বোধহয় ভুল বললাম, মানে লালমিহাট আর রংপুরের মাঝামাঝি। আমি এসে পদ্মরাগে এই মুহূর্তে হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামলাম, আর যে ট্রেনটা আসবে সেটা হচ্ছে দোলনচাপা এক্সপ্রেস। সেটা আমি খোঁজ নিয়ে দেখলাম মেসেজ করে যে ওটা আরও আধা ঘন্টা লেট আছে, আধা ঘন্টা মানে 40 মিনিট লেট আছে। কিছু করার নাই, আপাতত আমরা ওয়েট করি। মানে ট্রেন ছাড়ার কথা হচ্ছে 3টা 20-এ, কিন্তু এই মুহূর্তে 4টা পার হয়ে গেছে, 4টা মানে 5 বাজে। অলরেডি হচ্ছে 45 মিনিটের উপরেই হচ্ছে লেট। আমার মনে হয় পরের ট্রেন আছে হচ্ছে 8টা 25-এ। 8টা 25-এর ট্রেন আমার মনে হয় ধরতে পারবো। যত লেটে যাবে তত আমি হচ্ছে ভালো হবে, নাহলে আমাকে বসে থাকতে হবে পার্বতীপুরে অনেকক্ষণ। মানে এত ভিড় ছিল একটু আগে, মানে টিকিট ছাড়াই অনেকে উঠছে। তারপর হচ্ছে টিটি এসে হচ্ছে একটু চেক করে একটু কমাইছে। কি পরিমাণ যাত্রী আসলে আমাদের ট্যুর করতে গেলে আসলে সহ্য করতে হয়। এই মুহূর্তে আমি যে স্টেশনে আছি সেটা হচ্ছে পার্বতীপুর। এইখান থেকে হচ্ছে মানে 4টা লাইন একসাথে আছে। একটা হচ্ছে যায় হচ্ছে সান্তাহারের দিকে, একটা যায় লালমনিরহাট বুড়িমারির দিকে, একটা যায় পঞ্চগড়,
আরেক পাশে যায় হচ্ছে নীলফামারী। এই ট্রেনে যে পরিমাণ ভিড় ছিল, ভিড়ের কারণে আসলে তেমন কোনো মানে সিট ছিল, যার কোনো সমস্যা হয় নাই, তবে অনেক আনওয়ান্টেড, অনেক টিকিট ছাড়াও অনেক যাত্রী ছিল। সীমান্ত এক্সপ্রেস আসলে এখনো হচ্ছে 8:20। যদি সেই মুহূর্তে যদি আমি মানে স্টেশনে বসে কোনো লাভ নেই, তাই আমি চিন্তা করতেছি একটু আশেপাশে ঘুরে যদি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে চড়ি, এটাই বেটার। নামার পরে কিছু হচ্ছে ফলের দোকান বাম পাশে। দেখি হোটেল কোথায় পাই। এখন হচ্ছে ডিম ভাজা, সবজি। ট্রেন এখনো 8:25-এ, 8:20-এ সকালে যা পৌঁছাবো মিনিমাম 5:30-6টার দিকে। ওইখান থেকে আমরা হচ্ছে লঞ্চে করে তারপর বাকি ট্যুর করব। আর এখন একটু শহরে ঘোরাঘুরি করতেছি, দেখি আশেপাশে কি আছে। রেল স্টেশনের ভিতরে এই হচ্ছে কিছু মার্কেট আছে। এতক্ষণ আমি যেটাই ভ্রমণ করতেছিলাম সেটা হচ্ছে মিটার গেজ, যেটা লালমিয়ার থেকে পার্বতীপুর আসছি। আর এখন আমি যাব হচ্ছে পার্বতীপুর থেকে খুলনা, এটা হচ্ছে ব্রড গেজ। তো বাংলাদেশে দুই ধরনের লাইন আছে, একটা হচ্ছে ব্রড গেজ আর একটা হচ্ছে মিটার গেজ। আর আরেক ধরনের লাইন আছে কিন্তু বাংলাদেশে নাই। আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের লাইন দেখছিলাম, টয় ট্রেন চলে, যেটাই হচ্ছে কি ন্যারো গেজ। হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর দিয়ে দিছে এবং গাড়ি চলেও আসছে। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চড়বো। সাথে হচ্ছে কি আমার ব্যাগ আছে, পানির বোতল আছে, খাবো কি সামন দিকে। এই বগিটা আমার। হ্যাঁ রাখি, শর্ট 15 নম্বর সিটে রেখে আসি আগে। কোন দিকে যাবো কোন? 15 নম্বর বাট কোন দিকে? বাট নম্বর 16, 17, 15 নম্বর বাট। এখনো কেউ আসে নাই। এটা 15 নম্বর বাত, 4 জনের সিট। আমার সিট কোনটা? 14। এই পাশেরটা 15, এই নিচেরটা। এখন সকাল পর্যন্ত এই কেবিনে থাকবো, দেখি কি হয়। সুন্দরবনের আমি যেটা শুনছি সেটা হচ্ছে সিঙ্গেলি আসলে ট্যুর করা যায় না। অনেক যে ভিডিওগুলো দেখছি এইটার ক্ষেত্রে হয়তো বা পারমিশন লাগে কিনা জানি না, তবে যারা সাধারণ পাবলিক আছে তারা হচ্ছে একটা ট্যুর গ্রুপের রেজিস্ট্রেশন করে যাইতে হয়। রেজিস্ট্রেশনটা ট্যুর গ্রুপে যারা দায়িত্বে থাকে তারাই করে, নিজেদের কিছু করতে হয় না, জাস্ট এমনি টাকা দিলেই করে দেয়। আর ফরেনাররা যাইতে পারে কিনা এটা কালকে যাওয়ার পরে বুঝতে পারবো। আরে রাতের খাবার হচ্ছে বিরিয়ানি, চিকেন, মরিচ দুটো বাড়ি থেকে নিয়ে আসা, হাফ ডিম দিছে। এখন কেমন হবে? চিকেন আছে এখানে, চিকেন লেগ পিস দিছে, বাঙালি ভাষায় মানে বাংলা ভাষায় বলা হয় এটা রান। ঠিক আছে, পুরো রানের মাংস ঠান্ডা হয়ে। এই মুহূর্তে আমরা যাবো চা খাইতে, দেখি এখানে কেবিনে কি কি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ট্রেনে যেটা চা খাবো সে চা হচ্ছে ভাইয়া বানাচ্ছে। ভাইয়ের নাম কি? কোথায় কোথায় জার্নি করছিলা? এরকম কোথাও জার্নি করা হয়নি, এটাই ফার্স্ট সুন্দরবন। এর আগে যাওয়া হয় নাই? না, কোথাও যাওয়া হয়নি। যেখানে যে আসলে চা ছাড়া চলে না।
চাটা খুব দরকার, চা ছাড়া চলবে না। এই মুহূর্তে চেষ্টা করে দিই, ও আমার ফ্রেন্ড শুভর সাথে আমরা অনেক মানে ঘোরার হিস্ট্রি আছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ট্যুর হবে। সবচেয়ে বেশি মজা হয়েছিল আমাদের ইন্ডিয়া ট্যুরটা, যেটা আমরা হচ্ছে গিয়ে শিলিগুড়ি থেকে দিল্লি ট্যুর, আগ্রা এবং হচ্ছে পরে বাসে করে মানালি গেছিলাম। ওর একটা অনেক সুন্দর হিস্ট্রি আছে যে কপাল ফাটে গেছিলো, এটা আরেকদিন বলবো। ট্যুর করার জন্য একটা জিনিস বুঝলাম যে আসলে এত গ্যাজেটের আসলে কোনো দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা ভালো একটা ফোন থাকলেই সুন্দরভাবে, মানে এত গিয়ার নিয়ে তাহলে ঘুরতে হবে না। ছোট্ট একটা সিম্পল ল্যাপটপ আর একটা ওই ফোন হইলেই আমার মনে হয় সুন্দর হচ্ছে ব্লগ হয়ে যায়, সুন্দর ভিডিও হয়ে যায়। এইটা অন্তত এইবার ট্যুর করে অন্তত ভালো করে বুঝলাম।